আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। তো আজকে একটা নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো এই ব্লগটা অনেকদিন আগের ভিডিও করা, তো আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি আমার নানুর বাড়ি বেড়াতে গিয়েছিলাম, ওইখানে আমার খালার বাড়িও আছে। তো আমার খালার বাড়ির ওখানে বেড়াতে যাওয়ার পর আমরা সবাই একটু ঘুরতে বের হয়েছিলাম, খালাতো বোনরা সবাই মিলে। তো এখানে একটা নদীর পাড় আছে, তো এখানে আমার খালাতো বোনের হাজব্যান্ড আমাদের নিয়ে গিয়েছিল। জায়গাটা এত সুন্দর ছিল, গিয়েই আসলে মনটা ভালো হয়ে গিয়েছে। আর আমার কাছে তো এই জায়গাটা খুবই ভালো লেগেছে। আসলে আমরা ওইখানে সবাই মিলে একসাথে ঘুরতে গিয়েছি, তো 3টা বাইক নিয়ে। তো ওইখানে যে ঘুরতে ঘুরতে এই জায়গাটায় এসেছি। এই যে এখানে আমার ছেলে, তো আমার বোনের মেয়ে, আমার খালাতো বোন, আরেক খালাতো বোনের হাজব্যান্ড, তো আর এই খালাতো বোনের হাজব্যান্ড, তো সবাই মিলে আমরা একসাথে ঘুরে ঘুরে দেখতেছিলাম জায়গাটা। তো এখানে এই যে জায়গাটা এত, পরিবেশটা এত সুন্দর আর এত বাতাস ছিল। আর সবচেয়ে বড় কথা হলো আমাদের যেতে যেতে একটু দেরি হয়ে গিয়েছিল, মানে বেশিক্ষণ ওখানে থাকতে পারিনি, কিন্তু যেটুকু সময় ছিলাম খুবই ভালো লেগেছে। বাসের জায়গার পরিবেশটা খুবই ভালো ছিল। আর এই যে আমার খালাতো বোনের মেয়ে, এই কটকটিটা এত দৌড়াদৌড়ি করতেছে ওইখানে, যে মনে হচ্ছে যেন ওর ঈদ লেগে গেছে। মানে এত আনন্দ করতেছে, থেকে কই যাবে, ছুটাছুটি শুরু করে দিছে। মাত্র হাঁটা শিখেছে, তো সবাই ওর জন্য মাশাল্লাহ বলবেন। আর এখানে যে পানিতে আমি একটু পা ভিজাচ্ছিলাম, কারণ এখানে পা ভিজাতেও খুব ভালো লাগতেছিল। তো যাই হোক, এই জায়গাটা ঘুরে তো চলে এসেছি বাসায়। তো রাতের বেলায় দেখেন আমার খালাতো বোনের মেয়ে আমার ছেলের সাথে কি পরিমাণ দুষ্টামি করতেছে। ওকে যতবারই নামতে বলতেছে ও নামবে না, ও বারবার নেমে আবার উঠতেছে, উঠে আবার হাততালি দিয়ে আবার ওইখানে বসতেছে। মানে ওর দুষ্টামিগুলো দেখতে আসলে আমাদের বেশি ভালো লাগতেছিল। আর এখানে জোরে জোরে হাসতেছে। তো আমি অরিজিনাল সাউন্ডটা দিতে পারিনি। তো আমরা 2 দিন ওইখানে থেকে ঢাকায় চলে এসেছি। তো ঢাকায় চলে আসার পর আমার বাসায় মেহমানদের আসার কথা ছিল একদিন। তো মেহমান এসেছিলো, তো তাদের জন্য শর্টকাট একটু আয়োজন করেছিলাম। এখানে ছিল তন্দুর রুটি, ঘরে গ্রিল বানিয়েছিলাম, আর সাথে ছিল একটু তরমুজ। আর ওই আপার আসার সময় পিৎজা নিয়ে এসেছিলো। তো এগুলো দিয়ে তাদের শর্টকাট একটু আপ্যায়ন করার চেষ্টা করেছি। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আপনারা কমেন্টের মাধ্যমে। আর এই যে সবাই খাওয়া দাওয়া শেষ করে অনেক আড্ডা দিয়েছি আর অনেক মজাও করেছি। এখানে তো আমার সাথে আমার ভাবিও এসেছিলো। তো অনেক অনেক কথাই হলো। আর এরপরে আমি এখানে মোমো বানিয়ে নিয়েছিলাম পরের দিন, কারণ আমার বাচ্চারা আবার মোমো খুব পছন্দের। তো এখানে যে মোমো বানিয়েছিলাম আর মোমোর সাথে সিজলিং সস বানিয়ে দিয়েছিলাম, মানে যেটাকে বলে যে, আর সাথে আরেকটা টমেটোর সসও বানিয়ে দিয়েছি। তো আমি কয়েকদিনে কী কী রান্না করেছিলাম, নাস্তা বানিয়েছিলাম মেহমানদের জন্য, সেগুলি আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করছিলাম। এখানে যে সিঙ্গারা বানিয়ে নিয়েছিলাম, কারণ বাচ্চা পড়াতে আসলে টিচারদের বিভিন্ন ধরনের নাস্তা দিতে হয়। তো এই যেখানে সিঙ্গারা বানিয়েছি। তো এরপরে আমরা একদিন ফুচকা খেতে গিয়েছিলাম, তো আমার খালাতো বোনদের নিয়ে। তো এই যে ফুচকার এখানে কি পরিমাণ ভিড়! এই ফুচকাটা কারা কারা খেয়েছেন অবশ্যই জানাবেন। এখানে একটা চাট মহল্লার মতন ফুচকার দোকান দিয়েছে। আমরা প্রায় 1 ঘন্টার মতো বসে থেকে তারপরে এখানে ফুচকা খেয়েছি। আর এত পরিমাণের ভিড় ছিল আর টোকেন পাওয়াই যাচ্ছিল না। তো অনেক কষ্ট করে এখানে আমরা ম্যানেজ করে এখানে খাওয়া দাওয়া করেছি, ফুচকাটা খেতে পেরেছি। আর ফুচকাটা মোটামুটি ভালোই ছিল, কি আর বলবো এই ভিড়ের মধ্যে। তো আমি এখানে একটু ফুচকা বানানোর ভিডিওটাও নিয়েছে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে ওনারা ফুচকাটা কেমন করে বানায়। আর এই ধরনের ফুচকা আসলে আমরা ঢাকায় সচরাচর খাই না। এই ফুচকাটা একটু অন্যরকম ছিল। আপনারা কে কে এই ধরনের ফুচকা খেয়েছেন অবশ্যই বলবেন। আর আমার ছেলে তো এই ফুচকার জন্য অস্থির হয়ে গিয়েছিল, কতক্ষণ এসে খাবে। আর ফুচকার সাথে আমরা একটা দই বড়াও নিয়েছিলাম, দই বড়াটাও খুব ভালো ছিল। আমাদের কাছে তো খুব ভালো লেগেছে দই বড়া, দই মানে দই ফুচকাটা। আর ফুচকা আমার বাচ্চার কাছে অনেক ভালো লেগেছে। তো যাই হোক, এই ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম।